আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই ইবাদাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কাঁচা পেঁপে দিয়ে ঘন্ট। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। কাঁচা পেঁপে দিয়ে ঘন্ট তৈরি করার জন্য আমি পেঁপেটাকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হাফ বয়েল করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি মিডিয়াম সাইজের 4টা। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। তো আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। এরপর একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি থেতো করা রসুনটা দেওয়ার পর একটু নেড়ে দিব। রসুনগুলো নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শুটকিগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে নিলাম। এই রান্নার ক্ষেত্রে আপনারা যে কোনো শুটকিই ব্যবহার করতে পারেন, কারণ এখানে শুটকি শুধু ফ্লেভারটাই দরকার। আর শুটকিটা দেওয়ার কারণে পেঁপে ঘন্টটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, এই জন্যে শুটকিটা ব্যবহার করছি। আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা শুটকিটা ছাড়াও এই পেঁপে ঘন্টটা তৈরি করতে পারেন। শুটকিগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ। আর মরিচ পেঁয়াজের কোনো পরিমাণ আমি বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আলু আর পেঁপেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দেওয়ার আগে 5-6 মিনিটের মতো এরকম করে নিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা অনেক মজার হবে। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। সবগুলো উপকরণ বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে এখন তরকারিটাকে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে আর তরকারিটাও কষানো হয়ে যাবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে তরকারিটিকে ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হবে। তাই বেশ ভালো মতো তরকারিটাকে কষিয়ে নিতে হবে। তরকারি যত ভালো কষানো হয় তত কিন্তু স্বাদ হয়। তাই তরকারিটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিব।
নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো এভাবে রেখে দেব। এরপরে নামিয়ে পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেছে মজাদার পেঁপে ঘন্ট। দেখলেন তো পেঁপে দিয়ে কত সুন্দর মজাদার একটি সবজি রান্না করে ফেললাম। আপনারাও রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। নিশ্চয়ই আপনাদের কাছেও রেসিপিটি ভালোই লাগবে। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন। এই রকম মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।